আসসালামু আলাইকুম। আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ঢাকার পল্টনে পীর ইয়ামিনী হোটেলে একটা সফরে যাচ্ছি নেপালে। মূলত সেজন্যই ভোলা থেকে ঢাকায় আসা। যেহেতু সফরে আছি একটু অবসর সময় পেলাম হোটেলে, চিন্তা করলাম অনেকদিন আগে ডিজাইন করা একটা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে হাসনা কমপ্লেক্স, একটি 5 স্টোরেড রেসিডেন্সিয়াল ভবন। একটু শব্দ হচ্ছে মনে হয় বাইরের, যেহেতু নিচে অনেক গাড়ি। হোয়াটএভার, এটি হচ্ছে একটি ৫ তলা আবাসিক ভবন। তো এই প্রজেক্টটির মালিক হচ্ছে আকবর ট্রেডার্স এর আকবর ভাই দৌলত খানের। অত্যন্ত বিনয়ী একজন মানুষ। প্রজেক্টটির লোকেশন খুব ইন্টারেস্টিং। সেটা হলো প্রজেক্টে একটা কর্নার প্লট। একটু দেখি। এই দেখেন, এদিক থেকে রোড এসে একদম সামনে দিয়ে সাইড দিয়ে চলে গেছে। প্রজেক্টটি হচ্ছে নর্থ ফেসিং, পিছনের সাইড হচ্ছে সাউথ। তো আমরা এলিভেশনে এই দুটি সাইডকেই বেসিক্যালি ফোকাস করেছি, পাশাপাশি অন্যান্য সাইডগুলোকে একইভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে সামনের বারান্দা, একদম সিম্পল, এবং বারান্দার সামনে একটু আমরা গার্ডেন স্পেস রাখার চেষ্টা করেছি। আমরা যদি একটু ফ্লোর প্ল্যানে চলে আসি, ভবন মালিক নিজে থাকবে এবং ৩, ৪, ৫ এই দুটি ফ্লোর ২ ইউনিট করে এগুলো ভাড়া হবে। নিচতলাটি দেখি, পুরো ফ্লোরটি তার জন্য দুটি স্টেয়ার। একটি হচ্ছে মেইন স্টেয়ার, এটা হচ্ছে উপরের দিকে যারা আছে তারাও ব্যবহার করবে, আর এটি হচ্ছে ডুপ্লেক্স ইন্টারনাল একটি স্টেয়ার। আমরা যদি এখানে একটা এন্ট্রি দেখি, ঢুকলাম, এটি হচ্ছে মূল প্রবেশদ্বার, ডাবল ডোর। এখানে প্রবেশ করে হাতের ডাইন পাশে হচ্ছে লিভিং রুম। ঠিক আছে, এগুলো সোফার অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। লিভিং এর সাথে একটি কর্নার বারান্দা প্লাস হচ্ছে একটি কমন ওয়াশরুম এখানে দেখানো আছে, সো দ্যাট যাতে আপনার লিভিং এবং এই যে এখানে একটি গেস্ট বেড আছে হাতের বাম সাইডে, যাতে সবাই এই জায়গাটি ব্যবহার করতে পারে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটি মূলত ডাবল হাইট। ঠিক আছে, ডাইনিং এর সাথে এখানে আমরা সামনে দিয়ে একটু স্টেয়ার রেখেছি এবং ডাইনিং এর সাথে একটি কমন ওয়াশরুম এবং এখানে একটি কিচেন আর বারান্দা, অর্থাৎ নিচতলায় হচ্ছে সর্বমোট দুটো বেডরুম। ঠিক আছে, এই একটি বেডরুম, এই একটি বেডরুম, এটিও মাস্টার বেড ওয়ান কাইন্ড অফ। এটার সাথে কর্নার বারান্দা প্লাস এখানে একটা ওয়াশরুম আছে। আর ঠিক আছে, তো নিচতলা আমরা পাচ্ছি কি তিনটি ওয়াশরুম, একটি কিচেন, দুটো বেডরুম আর হচ্ছে আপনার লিভিং রুম। ঠিক আছে, অর্থাৎ গেস্টের ফাংশন গুলো সব নিচেই থাকবে। আমরা যদি আমরা মেইন স্টেয়ার থেকেও কিন্তু এখানে ডাইনিং স্পেসে প্রবেশ করতে পারবে। আর আমরা যদি স্টেয়ার দিয়ে উপরে চলে আসি এই ফার্স্ট ফ্লোরে, দেন আমরা দেখব কি আসার পরে একটি হচ্ছে ফ্যামিলি লিভিং এর মতো বড় একটা জায়গা। এই জায়গাটি এখানে হচ্ছে ডাবল হাইট স্পেস থাকবে, অর্থাৎ নিচতলায় এই লিভিং এ কে আছে, দোতলায় ফ্যামিলি লিভিং থেকে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। তারপর হচ্ছে কি এখানে একটি বেডরুম, বেডরুমের সাথে এখানে বারান্দা প্লাস একটা ওয়াশরুম। এখানে আরেকটা বেডরুম, দুটো বেড পেলাম। সামনের দিকে যদি চলে আসি, এটি হচ্ছে বাসার মূল মাস্টার বেড। মাস্টার বেডের সাথে বারান্দা আর এখানে হচ্ছে ওয়াশরুম। ঠিক আছে, এটা হচ্ছে মূল মাস্টার বেড। আর এটি হচ্ছে সামনের আউটডোর ওয়েটিং বা আউটডোর স্পেস আর কি। খোলামেলা থাকবে। আমরা যদি একটু 3D তে যাই, সেক্ষেত্রে আমরা হয়তো জিনিসটা বুঝতে পারবো। এই আউটডোর ওয়েটিং স্পেস যেটি আছে, আকবর ভাই প্ল্যানিং করার সময় একটা কথা বলেছিল যে আমার বাচ্চা যাতে এই জায়গাটাতে আমার বাসার ভিতরে সাইকেল চালাতে পারে। তাহলে দেখেন এই সামনে থেকে একবারে এই পর্যন্ত পুরো জায়গাটি কিন্তু ফুল ওপেন। ঠিক আছে, এই যে এই জায়গাটা, আর সামনে গার্ডেনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এই জায়গাগুলো বেশ খোলামেলা, যদিও ত্রিমাত্রিক ভিউতে কতটুকু বোঝা যায় আমি জানি না। এই কাজটা অলমোস্ট প্রায় বিল্ড হয়ে গেছে। তো এই হচ্ছে দোতলা, আর এখানে একটা বেডরুম। তাহলে দোতলা আমি বেডরুম পাচ্ছি কয়টা? ১, ২, ৪টা বেডরুম। ১, ২, ৩, ৪। আর ওয়াশরুম হচ্ছে ৩টি। এটি কমন ওয়াশরুম, আর এইটা আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ। ঠিক আছে? এই হলো মোটামুটি জমি হচ্ছে ৪০ ফিট বাই ৬৩ ফিট হচ্ছে টোটাল জমি। আর ভবনটির মূল মজার বিষয় হচ্ছে কি 100% সেটব্যাক রুলস ফলো করে কাজ করা হচ্ছে, অর্থাৎ পৌরসভার যেই ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ আছে সেই অনুযায়ী সামনে পিছনে ঠিক যতটুকু জায়গা ছাড়তে হবে, কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি জায়গা রাখা হয়েছে। আমরা যদি
তৃতীয়, চতুর্থ, পঞ্চমে আসি। স্টেয়ার দিয়ে দুটো ইউনিট, একটা পিছনের দিকে, একটা সামনে। আমরা আগে প্রথমে সামনের ইউনিটটি একটু দেখি। ঢোকার পরে এটা হচ্ছে লিভিং রুম, লিভিং এর সাথে একটা ডাইনিং, প্লাস ডাইনিং এর সাথে একটা কমন ওয়াশরুম অ্যান্ড কিচেন। আর এখানে একটি বেডরুম, মাস্টার বেড, মাস্টার বেডের সাথে সামনে ওয়াশরুম প্লাস হচ্ছে একটা বারান্দা। আর সামনে লিভিং এর সাথে এখানে একটা বারান্দা আছে, প্লাস হচ্ছে গার্ডেনের জন্য জায়গা আছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে। আর এই পাশে একটা বেডরুম। তো এখানে হচ্ছে কি লিভিং ডাইনিং, টু বেড, টু টয়লেট। আর এই পাশে হচ্ছে কি কমন স্পেস, লিভিং ডাইনিং একসাথে, দুটো বেডরুম, একটা হচ্ছে মাস্টার বেড, এই যেটা অ্যাটাচ। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, এখানে যাতে আলো বাতাস আসতে পারে। আর এটি হচ্ছে বেডরুম, আর এখানে হচ্ছে একটা কিচেন। অর্থাৎ এখানে লিভিং ডাইনিং যেমন আলাদা এই ইউনিটে, কিন্তু এখানে লিভিং ডাইনিং একসাথে ছোট ফ্যামিলির জন্য ভাড়া দিতে পারবে। তো এই হচ্ছে প্রজেক্টের লোকেশনটা আমি একটু দেখাই। এ হচ্ছে ভোলা টু দৌলতখা রোড, এটা হচ্ছে দৌলতখা মহিলা কলেজ রোড, 12 ফিট চওড়া। এখান থেকে চলে আসলে এই যে কর্নার প্লটটি, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে মহিলা কলেজ, আর ব্রাক অফিসের ঠিক কর্নারই হচ্ছে এই প্লটটি অবস্থিত। যাই হোক, ভবনটির কাজ অনেক দূর চলছে। মোটামুটি 100% না হলেও 99%ই অ্যাজ পার ডিজাইন কাজ হচ্ছে। তো যাই হোক, আশা করি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আর নির্মাণ বিষয়ক যে কোনো তথ্য পরামর্শ লাগলে ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো প্রজেক্ট নিয়ে আবার কথা হবে। আর তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।